নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সোমবার আর সকালটা দেখুন কি সুন্দর না, আকাশটা একদম রোদ্দুরে ঝলমল করছে। অনেক দিন পর এইরকম একটা রোদের আলো পেলাম, সত্যি যেন সব সেতিয়ে গিয়েছিলাম। তো চলুন রান্নাঘরে আমি ঢুকি, আমার তো কাজ রান্না করা। সকাল সকাল একটু কাঁকড়ানা ভাজছি, এটা ছোটো কাঁকড়ানা যদিও, তো যাই হোক এর অনেক রকম বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে একে। তো এটা আজকে ভাজবো আর তার সাথে একটু চিংড়ি মাছের তরকারি করবো, তাই ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে, আর ছোটো ছোটো করে রসুন আর পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। এর আগেও অনেকবার বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ওই তরকারিটা খেতে আরুইর বাবা খুব পছন্দ করেন। তবে আজকে কিন্তু আর আরুইর বাবার সকালে টিফিন খাওয়া হবে না ওই তরকারি দিয়ে। যেদিনকে চিংড়ি মাছের ওরকমভাবে তরকারি বানাবো, আরুইর বাবার টিফিনটাও পারলে ওই তরকারি দিয়েই খেয়ে যায়। আবার দুপুরবেলা খায়, পারলে এসে রাতে জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে কী গো ওই তরকারিটা আর আছে, এতই নাকি টেস্টি হয়। কিন্তু জানি না বাবা, আমার তো বলি খুব একটা ভালো লাগে না চিংড়ি মাছ, তবু শুধু চচ্চড়িতে আরও বা চাটনিতে দিলে জাস্ট ভালো লাগে, কিন্তু এমনি তরকারিপত্র অতটা আমি প্রিয় নয়। তো চলুন বানিয়ে ফেলি তরকারিটা। তবে আজকে কিন্তু আর আরুইর বাবার সকালবেলা হয়তো খেয়ে যাওয়া হবে না, মানে চিংড়ি মাছের তরকারিটা, কারণ আজকে অনেকটা পান্তা ভাত আছে। গতকাল রাতে আরুইকে বলেছিলাম ফ্রিজে ভাতটা তুলে দিতে, ও কী করেছে জল ঢেলে দিয়েছে, তো পান্তা হয়ে গেছে। ওই ভাতটা তো আমি আর গরম ভাতে তুলতে পারবো না বলুন। তো সেই জন্য আজ সকাল সকাল রোদ্দুরটাও উঠেছে, সেই কারণেই হয়তো বেশ রোদ্দুর উঠতেই আমরা পান্তা ভাত নিয়ে বসবো। কিন্তু শুধু শুধু পান্তা ভাত কীভাবে খাবো বলুন, তার তো একটা আলাদা তোড়জোড় করতে হবে, তাই না? তো পান্তা ভাতের জন্য ভাবছি একটু পকোড়া বানাবো। পকোড়াটা কী দিয়ে বানাবো, আজকে সকালবেলা কিন্তু এত আলু টালু কাটা হয়নি যে ভাজবো। আলু একটা সিদ্ধ দিয়েছি, কারণ আরুইর বাবার আলু সিদ্ধ না হলে আবার পান্তা খাওয়া হবে না, মানে উনি খেতে পছন্দ করেন না আলু সিদ্ধ ছাড়া, চপ ছাড়া। কিন্তু এত সকালে আমি চপ কোথায় পাবো, তাই একটু বাঁধাকপি সাথে পেঁয়াজ রসুন ধনেপাতা এই সব একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এইটাই আজকে আমি পকোড়া বানিয়ে নিচ্ছি। তবে পান্তা ভাতে চপের মতো দ্বিতীয় আর কিছু হয় না, কিন্তু চপ সকালবেলা না পাওয়ার কারণে এটাই চপের কাজটা করবে। কিন্তু চলুন গরম গরম পকোড়া দিয়ে আরুই যদি মুড়ি খাবে, তবে ও তো আবার সকালে টিফিন করলে ভাত খেয়ে স্কুলে যেতে চায় না, তাই ভাবছি ওকে দুটো এমনি শুধুই খেতে বলবো আর ভাত খেয়ে স্কুলে যাবে। চলুন এটা মোটামুটি হোক। তাই আজকে ভাবি জানেন যে সকালবেলা যে এত কাজ একটার পর একটা, আরুইর বাবা তো প্রায় সময় রাগ করে টিফিন না বানানোর কারণে। এরকম কিছু একটা সকালবেলা মানে ভেজে দিলে বা করে দিলে, চাউমিন আরুইর বাবার খুব প্রিয়, মানে সকালের টিফিনটা বেশ জোরদার হবে। কিন্তু সত্যি কথা বলতে সকালে রান্না করতে করতে আর সংসারের প্রতিটা কাজ নিজেকে একাকে করতে করতে না, আমি আর পেরে উঠি না যে আবার একটা টিফিন বানাবো। এক আধ দিন হয়ে যায়, আবার এক আধ দিন হতে চায় না। তো কিন্তু আরুইর বাবার খুবই ইচ্ছা হয় যে ওরকম একটু টিফিন খেয়ে যাব। প্রায় সময় বেচারিকে মুড়ি খেয়েই যেতে হয়। তাই ভাবি ছোটোবেলায় যখন আমরা দু ভাই বোন ছিলাম, মা খালে কীরকমভাবে কাজ করেছে। সত্যি কথা বলতে তখন তো গ্যাসও ছিল না, মাকে পুরো উনানেই কাজ করতে হয়েছে। রান্না বান্না, স্কুলে যাওয়ার টিফিন বানিয়ে দেয়া। তখন তো আর স্কুলে এইভাবে ভাত খাওয়াতো না, তাহলে স্কুলে যাওয়ার টিফিন বানিয়ে দিতে হতো, স্কুলে ভাত খেয়ে যাব সেটারও জোগাড় করে দিতে হতো। তারপরে তো আবার সংসারের নানান কাজ আছেই, কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি একটা বাচ্চা নিয়ে আর এই সংসারটুকু নিয়ে। তাও একটা কাজের কথা বললে মা তখন আমরা কত বিরক্ত হতাম খেলার জন্য, যে খেলার সময় কেন ডাকছো। কিন্তু এখন মনে হয় সত্যিই তো কত কাজ করতো মা তখন, কত বড় উঠান ঝাড় দেওয়া সব কিছু। এখন তো আমাদের অত কিছু করতেই হয় না, তাও আরুইকে আমি কত বকাবকি করি। এই দেখুন আজকের এই জায়গাটা একটু পরিষ্কার করেছি। কয়েকদিন ধরে এত গ্যাস ছাড়ছিল, আসলে এই ফ্রিজের পিছনে দেখি কয়েকটা ব্যাঙ তো রোজই ঢোকে সন্ধ্যাবেলায়, তো সেই ব্যাঙগুলো পচে গিয়েছিল। মানে কিভাবে যে হয়েছে এরকম, হয়তো ছোঁচোতে মেরেছে। তো যাই হোক এত গ্যাস চড়ছিল, তাই আজকে ওই জায়গাটা পুরো পরিষ্কার করেছি। আগের দিন তো ঘরের খাটের তলাটা করে নিয়েছিলাম, কারণ এত ঝুল হয়েছিল আর ইঁদুরের জন্য।
যে ওটাও পরিষ্কার হয়ে গেছিলো, এত ইঁদুর ঢুকছিল। তবে এবারে বারান্দাটাও পরিষ্কার হয়ে গেল। ব্যাস আস্তে আস্তে একটা একটা করে কাজ কমপ্লিট হতে রয়েছে। এবার শুধু কাচাকুচি। সামনে যেহেতু আমাদের পিঠে পার্বণ, তো সেই জন্যে এই এত গুছান চলছে। তবে তাও এটা আমাকে তাছাড়াও করতে হতো, এতটাই দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল, যার জন্য আমাকে ফ্রিজ সরিয়ে পুরো সবটা পরিষ্কার করতে হয়েছে। চলুন আজকে রাতে একটু মোচার ডালনা করব, তার সাথে রুটি। অনেক দিন পর একটু রাতে বেশ ভালো করে জমিয়ে তরকারি বানাবো। তাই মোচাটা কাটতে বসে গেছি বিকালবেলা না কেটে রাখলে না সন্ধ্যাবেলা ভীষণ বিরক্ত লাগবে, কারণ মশাও কামড়াবে আর তার সাথে এই মোচার আটাটা হাত ভর্তি হয়ে থাকবে। তো চলুন আপাতত আস্তে আস্তে মোচাটা কাটি। মোচা কাটতে কারোরই ভালো লাগে না, তবে হ্যাঁ অনেকের ভালো লাগে ঠিকই কথা, কিন্তু এতে যেহেতু অনেকটা সময়, আবার তার সাথে সাথে এই আটাতে হাত কালো হয়ে যাওয়া, তাই অনেকেই পছন্দও করেন না। তবে খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে, এটা কিন্তু মানতেই হয়। তবে আমাদের বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে। তো মোচাটা করতেও আমার ভালো লাগে, কিন্তু কাটতে একটু সমস্যা লাগে। তবে প্রায় সময় হয় আমাদের মোচা, আপনারা দেখেছেন, এটা কিন্তু আমাদের গাছের মোচা। না থাকলে অনেক সময় যদি খেতে ইচ্ছে করে, আরুইর বাবা কিন্তু কিনেও নিয়ে আসে। তবে মোচা খেতে যেহেতু আরুইর বাবা দুজনেই ভালোবাসে, আবার অনেক সময় আমি মোচা চিংড়িও করি জানেন। তবে তার থেকে মনে হয় এমনিই ভালো, খুব একটা যে আলাদা কিছু স্বাদ আসে তা কিন্তু নয়। তবে আমার মা আবার বানায় ডিম দিয়ে, মানে মোচার ডালনাটা সম্বরার পরে একটু ডিম ভেজে দিয়ে দেয়। তবে আমি যেহেতু ডিম খাই না, তাই আমাদের বাড়িতে ডিম দিয়ে মোচার ডালনা হয় না। আর এর বাবা খুবই বায়না করলে তবে ওনাকে আলাদা করে একটা ডিম ভেজে দেওয়া হয়। তবে আজকেও কিন্তু ডিম ছাড়াই মোচার ডালনা হবে। মোচার এই নরম অংশটা আমি একদম কুচিয়ে ফেলি, আর আলাদা আলাদা করে খোসা ছাড়াই না, কারণ খুবই বিরক্ত লাগে তখন একটা একটা করে খোসা ছাড়াতে। সন্ধ্যাবেলা একটু ফুরুলি দিয়ে মুড়ি খেতে বসেছি, অনেক দিন পর গরম গরম ফুরুলি মুড়ি। এই দেখুন আমি সব জোগাড় জাতি করে নিয়ে রান্নায় বসবো। পাখিটা তো আমার গলার আওয়াজ পেয়েই বাইরে বেরিয়ে এসেছে। আমি যখন ঘরে ঢুকছি ঘরে যাচ্ছি, যখন বাইরে আসছি বাইরে আসছি। সত্যি ও এক হয়েছে মানুষের মতো। তবে বেগুন নিয়ে খেলা করছে এখন, একটা করে জল থেকে বেগুন তুলছে আর সেটাকে নিয়েই খেলছে। চলুন রুটিটাও করে নিই আমি, তারপরে এদিকে মোচার ডালনাটা বসাবো। তবে মোচার ডালনা যেরকমভাবেই করুন না কেন, শেষকালে একটু গরম মশলা আর ঘি, এই দুটোই যেন মোচার ডালনার সেন্টটা নিয়ে চলে আসে। দুর্দান্ত একটা গন্ধ লাগে। ব্যাস তখনই এক থালা ভাতও খাওয়া যায়, আর তার সাথে সাথে 5টা রুটিও খাওয়া যায়। তবে 5টা রুটিতে এখন আর মানুষ খায় না, জোর 2 থেকে 3টে। অনেকটা মানুষের খাওয়া দাওয়া কিন্তু কমে গেছে। তো চলুন মোচার ডালনা তো প্রায় হয়েই এসেছে। আস্তে আস্তে সবজিগুলো ভাজতে থাকি, তারপরে এর মধ্যে একটু হলুদ লঙ্কা নুন সব রকম মশলা দিয়ে আর এটাকে ঢাকনা দিয়ে দেবো জল দিয়ে। এটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ভাবছি আদা রসুনটা আজকে পরেই যখন সম্বরবো তখনই আদা রসুনটা একটু কষিয়ে নেব। এরমভাবেও মোচা অনেক সময় করি, আবার অনেক সময় এখনই আদা রসুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে জল ঢেলে দিয়ে লাস্টে শুধু 5 ফোড়নের সম্বরটা করে নিই। তবে এলাচ ডালচিনিও আপনি দিতে পারেন, তবে আজকে আমি আর দিলাম না। চলুন মোটামুটি হয়ে এসেছে, এর মধ্যে এবার জল দিয়ে চাপা দিয়ে দিই। ব্যাস বললেই আমার আজকের মোচার ডালনা কমপ্লিট হয়ে যাবে। তবে আরুর বাবাও আজকে আসতে একটু দেরি করছে, তবে আসলে গরম গরম মোচার ডালনা রুটিটা কিন্তু উনি পাবে। যেদিনকে সন্ধ্যাবেলা চলে আসি সেদিনকে তো টিফিন খাওয়ার একটা বায়না থাকে। তবে আজকে যেহেতু একটু দেরিই হচ্ছে, এখন বাজে ধরুন প্রায় 8:30 9টার মতো, তো এখন আসলে মানে একদম গরম গরম মোচার ডালনা রুটি। তো ফ্রেন্ডস চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।